মাগুরায় শিশুটি মারা যাওয়ার খবরে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এই মুহূর্তে শিশুটির বাড়ির সামনে আছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুজন, শোক সন্তপ্ত পরিবারের আসলে যে দুঃখের যে বিষয়টি সেটির জন্য আমরাও বেশ মর্মাহত, কিন্তু সেখানে আসলে এখন কি অবস্থা বা কখন নাগাদ আসলে শিশুটির দেহ নিয়ে যাওয়া হবে বলে জানতে পেরেছি আমরা? শিমু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সেই শিশুটির বাড়ির সামনে। এই মুহূর্তে তার বাড়িটিতে ঘিরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে গ্রামবাসীর। তো এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু এসেছে এবং তারা সে পরিবারে কিন্তু শোক জানাচ্ছে এবং পুরো গ্রামটি জুড়ে কিন্তু শোকের একটা ছায়া নেমে এসেছে। এখানে তার আত্মীয় স্বজন অনেকেই এসেছে, তারই একজন আত্মীয়, তার সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলবো এবং আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আসলে আপনাদের এই যে মেয়ের যে মারা যাওয়ার ঘটনা, এই ঘটনাটা কখন জানতে পেরেছেন এবং এখন কি পরিস্থিতি? আমি আধা ঘন্টা আগে জানতে পেরেছি যে মারা গেছে। একজনকে আমার বোন ফোন করে বলেছে যে সে মারা গেছে, নিয়ে আসবি। সেই ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন যে আপনারা এবং গ্রামবাসী, এলাকার বাসী তারা কি আমরা চাচ্ছি যে এই যে হত্যাকাণ্ডটা করেছে তাকে যে কজন জড়িত আছে তাকে জন্য সবাই ফাঁসি হয়, তাতে এটা দেখে আর কেউ না এরকম করতে পারে, এরকম কোনো খারাপ কামে দেখি না আগা দিতে পারে। এখন কি পরিস্থিতিতে আছে আপনি জানতে পারছেন? কখন লাশটি আসবে এবং কোথায় তাকে দাফন করা হবে? তার দাফন করা হবে নিজস্ব গ্রামের গোরস্থান আছে, গোরস্থানে। কত দূর এসেছে এটা কি জানতে পেরেছেন? না, এখন আমরা জানতে পারিনি, ফোন ধরতেছে না, ফোন মানে এই জায়গায় শব্দই বোঝা যাচ্ছে না, ফোন ধরতেছে না। ধন্যবাদ। উনি গ্রামবাসী উনি যেটা জানাচ্ছিলেন যে আসলে লাশটি আসতেছে এবং তার জন্য দাফনের জন্য সকল কার্যক্রম কিন্তু চালাচ্ছে। তার আবার একটু জানিয়ে রাখি যে এই শিশুটির বাবা এবং ছোট একটি মা রয়েছে, শিশুটির ছোট একটি বোন রয়েছে বাড়িতে। তার মা হলো শিশুটির যে আসিয়ার সঙ্গে রয়েছে, শিশুটির সাথেই আসবে বলে জানতে পেরেছি। এই ছিল মাগুরা শিশুটির বাড়ির সামনে থেকে সর্বশেষ।